আপনারা সবাই অবগত আছেন যে গতকাল এবং আজ বিক্ষোভ কর্মসূচি সারা দেশে পালিত হয়েছে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে। আপনারা যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গা থেকে, ঢাকা শহর সহ ঢাকার বিভিন্ন বাহিরে বিভিন্ন জেলা উপজেলায় যারা কর্মসূচি পালন করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারা বাংলাদেশে 22 লক্ষ সরকারি কর্মচারী, এর মধ্যে যদি আমরা ডিফেন্স বাদ দেই তাহলে প্রায় 15 লক্ষ কর্মচারী থাকে। এই 15 লক্ষ কর্মচারীদের মধ্যে থেকে যদি আমি 2 লক্ষ কর্মকর্তা বাদ দেই তাহলেও প্রায় 12 লক্ষ থাকে, 13 লক্ষ থাকে। আরো 3 লক্ষ বাদ দিলাম, 10 লক্ষ কর্মচারী সারা বাংলাদেশে। এই 10 লক্ষ কর্মচারীর মধ্যে মনে করেন 3 লক্ষ কর্মচারী ঘুষখোর, যাদের পে স্কেলের দরকার নেই। এই 3 লক্ষ বাদ দিলাম, থাকলো 7 লক্ষ। এই 7 লক্ষ কর্মচারীর মধ্যে থেকে 2 লক্ষ বাদ দিলাম যাদের আর্থিক অবস্থা ভালো আছে, বেতন পেলেও চলে, বাপ দাদা সম্পত্তি আছে, যা পায় তা দিয়ে তারা চলতে পারে, পে স্কেল না হলেও চলে। বাকি থাকলো 5 লক্ষ। এই 5 লক্ষ কর্মচারীর তো পে স্কেল দরকার। সেই 5 লক্ষ কর্মচারী কোথায়? আজকের তথ্য মোতাবেক সারা বাংলাদেশের যে কর্মসূচি আজকে পালিত হয়েছে, আন্দোলন হয়েছে, এটাকে আরো 3-4 গুণ বাড়াতে হবে যদি পে স্কেল বাস্তবায়ন করতে হয়। নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়ন করতে হয় তাহলে সারা বাংলাদেশে যত পেশাজীবী সংগঠন রয়েছে সকল পেশাজীবী সংগঠনকে হিংসা, বিদ্বেষ, ঝগড়া, বিবাদ, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি সবকিছু 15 দিনের জন্য ভুলে গিয়ে দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করে সম্মিলিতভাবে কঠিন লাগাতার কর্মসূচি পালন করতে হবে। এমন কর্মসূচি দিতে হবে যে 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, 7ই ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে। এভাবে কর্মসূচি ঘোষণা করতে হবে। তাহলে হয়তো আমরা নির্বাচনের আগে পে স্কেলের মুখ দেখব। আর যদি সারা বাংলাদেশ থেকে যে 5 লক্ষ কর্মচারী রয়েছে সেই 5 লক্ষ কর্মচারীর মধ্যে মুনাফেক, বেঈমান যারা আছে তাদের পাল্লায় পড়ে যদি কেউ এখনো ঘরে বসে থাকে তাহলে নির্বাচনের আগে পে স্কেল নামক সূর্যের আলো আমরা আর আগামী 5 বছরেও চোখে দেখব না। তাই আমাদেরকে হিংসা, বিদ্বেষ সবকিছু ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে হবে। আমরা এখনো একটা অফিসের সবাইকে আমরা রাস্তায় নামাতে পারিনি। যার যার অফিসে একটা জিনিস দেখেন, যার যার অফিসে কর্মসূচি দেওয়া হয়েছে, আপনাকে অফিসের বাইরে যেতে হবে না, আপনার অফিসে বসে আপনি বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তাও সকল অফিসে পালন করেনি, তাও সকল অফিসের সকল কর্মচারী রাস্তায় নেমে আসেনি। এখন আপনারা বলেন, এই মুহূর্তে যদি কর্মবিরতি দেওয়া হয় তাহলে আপনারা কি মনে করেন সবাই পালন করবে? একটা অফিসে থেকে 100-200 কর্মচারী আছে, তার মধ্যে হয়তো 20 জন 30 জন রাস্তায় নেমে কোন রকমের একটা ব্যানার টানাইয়া 2টা স্লোগান দিয়ে উঠে গেছে, দেখাইতেছে যে আমরা কর্মসূচি পালন করছি। নো, দিস ইজ দ্য নট রাইট ওয়ে। দ্য রোম ইজ নট বিল্ট ইন এ ডে। একদিনে রোমের রাজ্য তৈরি হয়নি। আপনি একটা ব্যানার বানাইয়া 3-4টা ঘুল্লা দিয়া চলে গেলেই হইল না। আপনার অফিসের সকল কর্মচারী যারা পে স্কেলের সুবিধা ভোগ করবে তাদের সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। আপনারা এখনো আমাদের দাবি দাওয়াগুলি কেউ ঠিকমতো প্রচার করেন না। এইভাবে পে স্কেল পাওয়া যাবে না, এভাবে পে স্কেলের মুখ দেখা যাবে না।
যদি নির্বাচনের আগে এই একটা জিনিস ধরুন, কর্মবিরতি চান, আপনার অফিসের সব মানুষগুলা নেমে এসে একটা বিক্ষোভ কর্মসূচি করেনি। আপনার অফিসের মধ্যে, আপনার অফিসের আঙ্গিনার চারপাশে, দূরে যেতে হবে না, গাড়ি ভাড়া দিয়ে দূরে যেতে হবে না, সেই নিজের অফিসের কর্মসূচি কয়জনে পালন করছে? আপনারা বলেন, বিচার আপনাদের কাছে দিলাম, আপনারাই বলেন যে কয়জনে এই কর্মসূচি পালন করেছে। আজকে আমরা সারা দেশের যে ভিডিও চিত্র বা ছবি যা দেখেছি, তাতে মনে হয় না যে সারা দেশ থেকে 50,000 কর্মচারী অংশ নিয়েছে। সব জায়গার খবর আমাদের কাছে আছে, সব জায়গার রিপোর্ট আমাদের কাছে আসে, কিন্তু আমাদের যে চিন্তা, যেটা আমরা ক্যালকুলেশন করেছি, তাতে মনে হয় না যে সারা দেশ থেকে 50,000 লোকের বেশি কর্মসূচি পালন করেছে, যেখানে কর্মসূচি পালন করার কথা 5 লাখ। তাই আপনারা যারা ঢাকা শহরে আছেন, এখনো আপনারা যারা মনে করেন ঢাকা শহরে আছেন, ঢাকা শহরে যারা এখনো ঘরে বসে আছেন, নিজেরা ঘরের থেকে বেরিয়ে আসেন না, নিজের অফিস থেকে বেরিয়ে আসেন না, তাদের কাছে অনুরোধ, আপনারা এখনো সময় আছে, আপনারা কালকে প্রতিবাদ কর্মসূচিতে নেমে আসেন এবং কালকে যে দাবি আদায় ঐক্য পরিষদ থেকে যে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বা যে কর্মসূচি ঘোষণা করা হবে, তা যেন আমরা সবাই পালন করি। আজকে যতটুকু কর্মসূচি হয়েছে সারা দেশ থেকে, আলহামদুলিল্লাহ, নট ব্যাড, কিন্তু এতে হবে না, কিন্তু এতে পে স্কেল পাওয়া যাবে না। কেননা আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রকারী আছে, আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রকারী আছে ভাই। সেই ষড়যন্ত্রকারীদের মুখ বন্ধ করে, তাদের চাপকে উপেক্ষা করে আমাদেরকে, সরকারকে আরো বেশি চাপ দিতে হবে। আমরা সারা বাংলাদেশ থেকে সবাইকে এই দাবির জন্য রাস্তায় বেরিয়ে আসতে হবে। আজকে ঢাকা শহরে যারা রয়েছেন, যারা ঢাকা শহরের মধ্যে এখনো রয়েছেন, বসবাস করছেন, তাদের সবাইকে অনুরোধ করব, আপনারা প্লিজ দয়া করে ঘর থেকে বেরিয়ে আসেন। সবাই ঘর থেকে দয়া করে বেরিয়ে আসেন, নতুবা পে স্কেলের আশা বাদ দিয়ে দিতে হবে। আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে প্রতিবাদ সমাবেশ হয়েছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হয়েছে, কিন্তু ঢাকার ভিতরে খুবই কম, খুবই কম। লজ্জা, ছি! নিজেদেরকে ধিক্কার দিতে ইচ্ছা করে যে ঢাকা শহরের মতো জায়গায় কর্মসূচি নেই। ঢাকা শহরের যে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, মন্ত্রণালয় রয়েছে, সেখানের কোনো অফিসে আমরা কোনো কর্মসূচি পাইনি, তেমন কোনো কর্মসূচি আমরা দেখিনি। যত কর্মসূচি আজকে পালিত হয়েছে, সব কর্মসূচি ঢাকার বাইরে, ঢাকার ভিতরে খুব কম। ঢাকার ভিতরে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটে, তারপরে আপনার আরো কয়েকটা জায়গায় হয়েছে, আর বাকি সমস্ত কর্মসূচিগুলি ঢাকার বাইরে হয়েছে। তাহলে আপনারা কি করলেন? ঢাকার ভিতরে যে 5 লক্ষ সরকারি কর্মচারী আছেন, আপনারা কি করলেন ভাই?